যেমন সৌদি আরব রাজতন্ত্র, এরা হলো চরম মুনাফিক। এদের কারণে আজকে সবচেয়ে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইহুদিবাদের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘরে ছিলাম, কষ্টে বেরিয়ে আসছি, জানি কিছুই করতে পারবো না, জানি ইসরায়েলদের কিছু করতে পারবো না। ইসরায়েলের পক্ষে পুরা সাম্রাজ্যবাদ, পুরা ট্রাম্প সহ সারা পৃথিবীতে যত মুসলমানদের এগেনস্টে যারা আছে তারা সবাই এখন ইসরায়েলের পক্ষে। আর আমাদের মুসলমানের কিছু মুনাফিক দেশ আছে, তারা ইচ্ছা করলে কিন্তু একটা প্রতিবাদ করতে পারে, কিন্তু তারা করতেছে না। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আজকে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই গাজাবাসীর পক্ষে থেকে, গাজাবাসীর পাশে থেকে, ফিলিস্তিনের পাশে থেকে আমরা ইহুদিবাদের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই প্রতিবাদটুকু, এই চোখের পানি, এই ঘাম ঝরানোটুকু এর উসিলায় তুমি গাজাবাসী থেকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের বাসী থেকে হেফাজত করো আল্লাহ। যেমন সৌদি আরব রাজতন্ত্র, বাপের ছেলে সন্তান সে ক্ষমতায়, তার ছেলে সন্তান ক্ষমতায়। এখন তারা যদি এর বিপক্ষে চলে যায় তাহলে এদের এই ক্ষমতাটা চলে যাবে, রাজতন্ত্র চলে যাবে। এই কারণে এরা হলো চরম মুনাফিক। এদের কারণে আজকে সবচেয়ে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আর এদের বিরুদ্ধে সোচ্চার না হলে এরা ওদের সাথে ঢুকে আমাদের মুসলমানদের শেষ করে ফেলতেছে। এরাও দেয়। আমাদের চাওয়া হলো আজকে ফিলিস্তিনে যেভাবে নৃশংস হত্যা তাণ্ডব চালাচ্ছে ইহুদিরা, আমরা এখান থেকে হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু এই প্রতিবাদটুকু আমার মনে হয় বদরের যুদ্ধে যেভাবে 313 জন লোক নিয়ে লাখ লাখ হাজার হাজার মানুষের প্রতিবাদ করছিল, আল্লাহ রাব্বুল আলামিন উনি সর্বময় ক্ষমতার মালিক, উনি ইচ্ছা করলে আমাদের এই প্রতিবাদটাকে উসিলা করে ওদেরকে ধ্বংস করে দিতে পারে, ইহুদি এই যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। La ilaha illallah.